আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। 2 দিনের ভিতরে দেশে ফিরে আসবো, এই কি বললেন শেখ হাসিনা? শুনেন, এটার পিছনে যথেষ্ট রিজন আছে। শুধু যে শেখ হাসিনা বলতেছে তা না, বাংলাদেশে যে সমন্বয়কের ভিতরে যে শিক্ষার্থীরা আছে, হ্যাঁ, যারা নাকি মনে করেন আপনার আন্দোলনের ভিতরে মূল মাথা কাটা ছিল, বুঝতে পারছেন, তারাই বলতেছে যে শেখ হাসিনাই ভালো ছিল, বা শেখ হাসিনা 18 মাস পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবে। এটার বলার পিছনের রিজন কি জানেন? আসুন আপনাদের একটা ভিডিও দেখাই। শোনেন ভাই, আর দেখতে হবে না, দেখছেন, এই হচ্ছে মনে করেন অবস্থা। এর জন্যই বাংলাদেশের সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরাই, যে শিক্ষার্থীরা নাকি আপনার এই শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, সেই শিক্ষার্থীরাই আজকে এই ধরনের মানুষদের এবং এই ধরনের সমন্বয়কদের কারণে আজকে মনে করেন আপনার শিক্ষার্থীরা বলতেছে যে স্বৈরাচারী ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। 18 মাস পরে যে নির্বাচন ঘোষণা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সেই নির্বাচনে শেখ হাসিনাকে অংশগ্রহণ নিতে হবে। ভাই, কতটা কষ্ট পেলে মানুষ এই ধরনের কথা বলতে পারে? হ্যাঁ, আপনার আইডিয়া আছে? বলেন। হ্যাঁ, প্রাণ দিছে হাজার হাজার মনে করেন শিক্ষার্থীরা, তাই না? প্রাণ তো দিছে, তো এদের ভিতরে এগুলা কারা বলেন? হ্যাঁ, আপনারা কি মাথা কিনা নিছেন? আমার কথা হচ্ছে ভাই, সব পুলিশ অফিসার কি এক নাকি বলেন? কিছু পুলিশ অফিসারের জন্য আজকে পুরো পুলিশ ডিপার্টমেন্টের মনে করেন বদনাম হয়ে গেছে। হ্যাঁ, উনি বলতেছে যে আমি সমন্বয়ক, তুমি আমাকে চেনো? হ্যাঁ, তোমার মতো পুলিশ আমার পায়ে গুলি করছে, এটা সেটা, তোমার হ্যান করুম ত্যান করুম। ভাই মিয়া, একে অতি দ্রুত আপনারা আইনের আওতায় আনেন, কারণ এর মতো জানোয়ার যদি থাকে, বাংলাদেশের মানুষ এর কাছ থেকে আসলে কখনোই ভালো কিছু শিখতে পারবে না, বুঝতে পারছেন? আমি ওর হোন্ডার প্লেট নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখেন, এই হচ্ছে তার হোন্ডার প্লেট নাম্বারটা। অতি দ্রুত এর বিরুদ্ধে আপনারা মনে করেন ব্যবস্থা নেন, কারণ এটা অত্যন্ত জরুরি। তো এই হচ্ছে অবস্থা। শুধু এটাই না, বাংলাদেশে বর্তমান আপনার যে সমন্বয়করা আছে বা সাধারণ যে শিক্ষার্থীরা আছে, যে শিক্ষার্থীরা নাকি আপনার তরোয়াল হিসাবে ছিল আপনার এই আন্দোলনে, সেই শিক্ষার্থীরা এখন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে বা আপনার আসিফ মাহমুদ, হ্যাঁ, বা নাহিদকে ফোন দেয়, তারা ফোন ধরছে না। যখন নাকি সার্জিসের সাথে কথা বলতে যায়, তারা বলে যে হাঁটতে হাঁটতে কথা বলো, সময় নাই, তোমাদের কথা শোনার মতো সময় নাই। মানে ভাই, মেজাজটা এমন পরিমাণ খারাপ হয় যে ছাত্রদের রক্তের উপরে পাড়া দিয়ে তোমরা আজকে সমন্বয়ক হইছ, সরকারের মনে করো বড় বড় চেয়ারে বসছ, হ্যাঁ, সেই ছাত্রদের আজকে তোমরা গুনতেছো না। তোমাদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই ভয়ঙ্কর হবে যে সামনের দিকে তোমরা দেখতে থাকো তোমাদের অবস্থা কি হয়। পালাইবার সুযোগ পাবো না, অবশ্য পালাইয়া যাইতেও পারো। কেন জানো? অনেকে জানেন না, একটা গোপন কথা বলি, সেটা হচ্ছে এদের সমন্বয়ক হতে না হতেই যারা যে মূল উপদেষ্টা হয়েছে, এদের মনে করেন পাসপোর্ট ভিসা অলরেডি লেগে গেছে, রেডি। যে কোনো সময় তারা দেশ থেকে পালিয়ে যেতে পারবে, সে পারমিশন তাদের আছে, সেই ভিসা, সেই প্লেনের টিকিট তাদের রেডি ভাই। এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন ভাই? ক্ষমতার লোভ সবার আছে, তো এত কিছু দেখার পরে বাংলাদেশের সাধারণ মানুষ তার বোকা চৌধুরী না, বুঝেন নাই? আসলে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার আমলে তার যে অত্যাচার, তার যে দলীয় যে একটা অত্যাচার ছিল, সেটার প্রতিও হচ্ছে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন নতুন কেউ আইসা পুনরায় মনে করেন শেখ হাসিনার মতো এগুলা করবে, এগুলা মানুষ সহ্য করবে না। এর জন্য মানুষ বলে যে শেখ হাসিনাই তো ভালো ছিল, তাহলে কেন এত হাজার হাজার প্রাণ দিলাম এগুলা দেখার জন্য? হাজার হাজার মানুষ গুলি খাইলো এগুলা দেখার জন্য? হাজার হাজার মায়ের কুল খালি হইলো এগুলা দেখার জন্য? তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল। এর জন্যই মানুষ এই ধরনের কথা বলে ভাই। আপনি দেখতে পারেন ভাই, বিবেকটা সাইডে রেখে আপনি আবেগ দিয়ে চিন্তা করেন। অতি দ্রুত মনে করেন শেখ হাসিনা আপনার এই 18 মাস পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে মনে করেন শেখ হাসিনা অংশগ্রহণ করবে। আপনি মিলাই নিয়েন, অক্ষরে অক্ষরে মিলাই নিয়েন, এটাই বাস্তবতা, বুঝতে পারছেন? দেখবেন খালি কি হয়। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে এই
মনে করেন সমন্বয়কদের উপরে, তাদের আচরণ ব্যবহারের উপরে। দেখলেনই তো আপনার একটা ফুটেজ, সমন্বয়করা এখন রাস্তায় রাস্তায় পরিচয় দিচ্ছে, আমাকে চেনো, আমি সমন্বয়ক। কয়দিন পরে আপনার বাড়িতে বাড়িতে যায় মনে করেন চাঁদাবাজি করবে, আমাকে চেনো, আমি সমন্বয়ক, চাঁদা দাও না হলে বাসায় থাকতে দিব না। ব্যবসায়ীদেরকে বলবে চাঁদা দাও না হয় ব্যবসা করতে পারবে না, আমাকে চেনো, আমি সমন্বয়ক। এই সমন্বয়ক যে ট্যাগ, এই ট্যাগটা বর্তমান আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কাল হয়ে দাঁড়াইছে। বুঝতে পারছেন? রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট এই সমন্বয়ক মনে করেন যে পরিচয় বা খেলাটা, এটাকে বন্ধ করেন মিয়া। কিসের সমন্বয়ক, বালের সমন্বয়ক, মেজাজটা খারাপ হয় ভাই। শেখ হাসিনা যে বলছে যে তিনি 2 দিনের ভিতরে ফিরে আসবো, তার কথাটা ফালাই দিয়েন না, কথার পিছনে অনেক যুক্তি আছে। দেখবেন যে শিক্ষার্থীরা নাকি আপনার শেখ হাসিনার পতন ঘটাইছে, এই শিক্ষার্থীরা পুনরায় শেখ হাসিনাকে নিয়ে আসবে, মিলাই নিয়েন আপনারা। বুঝতে পারছেন? ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।